যে জামাতের অনেকের কথা শুনে যে এনআইডি কালেক্ট করার কথা আমরা শুনছি, এই বিষয়টা আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এটা তো আসলে এনআইডি কালেক্ট যে করছেন তারা, আমরা শুনতে পাই এটা তো তারা আসলে করতে পারেন না, এটা তো আসলে একটু খুবই ব্যক্তিগত তথ্য। তো এই অভিযোগটা আসছে সে জায়গা থেকে আপনার কি মনে হয় যেটা নির্বাচন কমিশন তো এগুলো আসলে খতিয়ে দেখা দরকার? আমরা কিন্তু সেই উদ্যোগটা দেখছি না নির্বাচন কমিশনের। এমনকি যে তালিমের কথা আমরা শুনি যে তালিম দিতে গিয়ে যে ভোট চাইছেন যারা যাচ্ছেন এবং জান্নাতে যেতে হলে জামাত ইসলামকে ভোট দেয়া, এটাও তো আসলে নির্বাচনী আইন লঙ্ঘন, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে যে ক্যাম্পেইন। তো এই জায়গাগুলোতে নির্বাচন কমিশন একদম চুপ হয়ে আছে কেন? এর বাইরেও ধরেন অন্যান্য দল, এমনকি বিএনপিরও দু একজনের বিরুদ্ধে ধরেন অভিযোগ আছে যে তারা নির্বাচনী আইন মানছেন না। সেই জায়গায় আমরা নির্বাচন কমিশনকে কোনো উদ্যোগে নিতে দেখছি না। প্রথমত হলো তামিলটা তাদের এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আপনার এনআইডির তথ্য নেওয়া এটা তো আসলে অন্যের, এটা তো তার ব্যক্তিগত তথ্য, এটা আপনি নিতে চাইতে পারেন না। তো এরকমভাবে দেখলেও অনেক অনিয়ম হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। বাট আমাদের নির্বাচন কমিশনে কোনো হেলদোল আপনি দেখছেন না, না দেখে হতাশ হওয়ার কিছু নাই। হতাশ হওয়ার কিছু নাই মানে আমি এই নির্বাচন কমিশনকে আমার বিবেচনা এটা একটা অথর্ব, অযোগ্য এবং অনভিজ্ঞ এই একটা নির্বাচন কমিশন আমরা পেয়েছি। এদের কোনো অভিজ্ঞতা নেই, জীবনে কোনোদিন কোনো নির্বাচন পরিচালনা করে নাই। তাদেরকে আপনি মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জটিল নির্বাচনটা পরিচালনার দায়িত্ব দিচ্ছেন, তাদের কোনো অভিজ্ঞতাও নাই এবং তারা অযোগ্য। এবং অযোগ্য কী হবে সেটা আমি বলি আপনাকে। একজন লোক আজকে থেকে 15 বছর আগে রিটায়ারমেন্টে গেছে রে ভাই, 15 বছর আগে। তাকে আপনি রিটায়ারমেন্টে পাঠালেন কেন? আপনি এই কথা না, জবাব দেন। সরকার তাকে অবসরে পাঠালো কেন? এই কারণে পাঠালো যে সরকার মনে করেছেন ওনার মেধা হয়তো বা আছে অথবা অন্য কিছু আছে, বাট উনি ফিজিক্যালি ওনার মেধার সঙ্গে ওনার শারীরিক কর্মকাণ্ড উনি সিনক্রোনাইজ করতে পারবেন না, এমন একটা বয়সে সে পৌঁছে গেছে। এক সময় আমি অনেক কিছু পারতাম, হয়তো এখনো মনে করি আমি পারবো, কিন্তু আমার শরীর সেটাকে সায় দিবে না। এটাই প্রকৃতির নিয়ম। ওনাকে বিদায় করছে, তারপরে 10-15 বছর ধরে উনি কিছুই করে না। তারে আইনা আপনি মানে দেশের সবচেয়ে কঠিন কাজটার মধ্যে বসাই দিলেন, হাতে ধরে আইনা। তো সে কেমনে করে করবো? সে তো সিদ্ধা দেখেন আপনি একটা সামান্য একটা উদাহরণ দিয়ে বলি, 15 লাখের পোস্টাল ব্যালেট, 15 লাখ পোস্টাল ব্যালেট, তার মধ্যে অর্ধেক হলো দেশে, অর্ধেক এইটাই তারা ম্যানেজ করতে পারতেছে না। তো 12 কোটি ভোটারের এই নির্বাচন তারা কেমনে করে এই করবো? একই দিনে 12 কোটি লোকের 2টা নির্বাচন কেমনে করে করবো রে ভাই? তাদের সেই অ্যাবিলিটি নাই। কাজেই যাদের এই ক্ষমতাই নাই তার কাছ থেকে আপনি খুঁটিটাই সমস্যা নিয়ে তাদের উপরে আপনি মন খারাপ করেন ভাই, এটা তো হলো না। মন খারাপ করেন না, এটাই তারা এটাই পারে, তারা এতটুকুই পারে, এটা মেনে নিয়েই আপনাকে কাজ করতে হবে। তাদের কাছ থেকে আশা করতে কোনো লাভ নাই না। এটা এবার প্রথম আমরা প্রবাসী ভোটারদের ভোটাধিকার পেতে দেখলাম, কিন্তু সেখানেও সেটা সমালোচিত হলো। এটা কি প্রথম হিসেবেই এখন সবাই মেনে নেবে, নাকি আসলে বিএনপি যে দাবিটা ছিল সেই দাবি তো আসলে নির্বাচন কমিশন এখানে মানলো না? আপনার কাছে কি মনে হয়? যদিও আমরা জানি যে প্রবাসী ভোটারদের যে ভোট সেটা একেবারে অনেক বিপুল ভোট না, কিন্তু তারপরও এটা ম্যাটার করে, নিশ্চয়ই ম্যাটার করে, কারণ আমরা জানি যে ভোটের হার জিতের খেলা একটা ভোটও কখনো কখনো গুরুত্বপূর্ণ। আমি মনে করি না এবার ইলেকশন যেদিকেই জিতুক ওই লেভেলে হাড্ডাহাড্ডি নির্বাচন হবে, আমি মনে করি না। এবং এই বেলুনটা 12ই ফেব্রুয়ারির পর ফুটবে, অনেকেই এটা তখন বুঝবে যে হাড্ডাহাড্ডি হবে না। না, আপনার যে প্রশ্ন যে প্রবাসী ব্যালট, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা রাজনৈতিক চাপ দেওয়ার জন্য বিএনপি এই জিনিসটা করেছে, চাপে রাখার জন্য। খুব যে বড় সমস্যা, এবং বিএনপির যে অভিযোগগুলো কিন্তু লজিক্যাল। এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগ লজিক্যাল হলো, যে ভোট দিচ্ছে সে কি প্রবাসী একটা মানুষ, সে কি ধানের শীষ কিংবা দাড়িপাল্লা কিংবা শাপলাকলি খুঁজে বের করতে পারবে না? সে পারবে। এবং আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একমত যে এইবারের যে নির্বাচন কমিশন সেটা বেশ দুর্বল, এবং এই দুর্বল হওয়ার যথার্থ কারণ আছে। কারণ 15 বছর ধরে আওয়ামী লীগ যে কাজটা করেছে, যে একদম সব লেভেলে ফিল্টার আউট করে শুধুমাত্র আওয়ামী লীগারদেরকে উপরে চাকরি দিয়েছে। তা আপনি যখন হুট করে ওদেরকে বের করে দিবেন, আপনি গিয়ে দেখবেন যে মানে সিনিয়র কোনো লোক নাই যে বেসিকলি আপনি বলবেন যে প্রফেশনাল অফিসার এবং কি বলবো যে নিরপেক্ষভাবে কাজ করতে সক্ষম, এ ধরনের লোক নাই। লোক নেই বলছেন।